সুতোর কম্পনে ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। তাঁতের শব্দ যেন পূর্বপুরুষের গান। বাংলার বুকের উপর আজও দাঁড়িয়ে আছে এমন এক শিল্প, যার প্রতিটি সূক্ষ্ম নকশা মানে একটি মানুষের আশা, ঘাম আর ভালোবাসার গল্প। সেই সুতোর টানেই আজ আমরা এসেছি নারায়ণগঞ্জের রূপসীতে, শীতলক্ষার পাড়ে, যেখানে আজও বেঁচে আছে বাঙালির হাজার বছরের এক জাদুকরী ইতিহাস। গ্রামের সরু পথ ধরে হাঁটলেই কানে আসে এক অবিরাম ছন্দ, খট খট খট। এ যেন এই জনপদের মানুষের হৃদস্পন্দন। এখানে যেন সময় থমকে গেছে, আবছা আলো আধারিতে চলছে এক অবিশ্বাস্য সৃষ্টির যজ্ঞ। আধুনিক মেশিনের যুগেও এখানকার তাঁতিরা বিশ্বাস করেন আঙুলের জাদুতে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন একই ধ্যানে মগ্ন তারা। তাদের কাছে এটি শুধু জীবিকা নয়, এটি একটি সাধনা, যেন তারা তৈরি করছে নতুন এক স্বপ্ন। তবে এই জাদুর শুরুটা হয় আরও আগে, রঙের উৎসবে। বাজার থেকে আনা সাদা সুতোয় যখন মেশানো হয় স্বপ্নের রং, লাল, নীল, সবুজ, রঙের কারিগরদের দক্ষ হাতে সেগুলো পায় নতুন জীবন। এরপর যখন রঙিন সুতোগুলো রোদে শুকোতে দেওয়া হয়, দেখে মনে হয় যেন এক টুকরো রংগুলো মাটিতে নেমে এসেছে। ওই যে এক ভ্যান ভর্তি সুতো, না, শুধু সুতো নয়, হাজার স্বপ্নের কাঁচামাল, যা পাড়ি দিচ্ছে তাঁতির ঘরের দিকে, নতুন কোনো নকশায় প্রাণ পাবে বলে। তাঁত ঘরের এক কোণে আমাদের সাথে দেখা হলো এক প্রবীণ শিল্পীর। বয়সের ভারে শরীর নোচ, হাত দুটো হয়তো কাঁপে, কিন্তু সুতোর গুটি পাকানোর দক্ষতায় এতটুকুও ভাটা পড়েনি। মগ্ন চিত্তে উনি যেন রচনা করে চলেছেন নতুন স্বপ্ন। আর ঠিক তার পাশেই ফ্রেমে বন্দি হলো এক পরম মায়াময় দৃশ্য, বাবার ছেলে পাশাপাশি। বাবা যেন তাকে শিখিয়ে দিচ্ছেন নকশার জাদুমন্ত্র, ছেলে যেন তার রপ্ত করে নিচ্ছে। সে যেন শুধু তার ছেলেই নয়, সে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক শিল্পের উত্তরাধিকার। আর এই তাদের প্রতিটি সুতো বোনা আছে তাদের টিকে থাকার লড়াই আর শিল্পের প্রতি অগাধ ভালোবাসা। বাবার হাত থেকে ছেলের হাতে এই বিদ্যার হস্তান্তর, এটাই জামদানির বেঁচে থাকার আসল শক্তি। কিন্তু এই টিকে থাকার লড়াইটা সহজ নয়। কাকঢাকা ভোরে যখন শহরের মানুষ গভীর ঘুমে, তখন এই তাঁতিদের দিন শুরু হয়। সকাল থেকে সন্ধ্যা তার করে চলেন স্বপ্নের বুনন। আমরা জানলাম একটি নিখুঁত জামদানি শাড়ি বুনতে সময় লাগতে পারে 1 মাস থেকে 3 মাস পর্যন্ত। তা নির্ভর করে সুতোর কারুকাজের উপর। জামদানি শুধু একটি কাপড় নয়, এটা 90 দিনের শ্রম, ধৈর্য আর সুতোর গল্প। হাটের পরে এই স্বপ্নগুলোর গন্তব্য হয় পাইকারি বাজারে বা তাঁত মালিকের দোকানে। এখানে ধরে ধরে সাজানো জামদানি, এক একটি শাড়ি যেন এক একটি কবিতা। এখানকার পুরনো বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেল তাদের গল্প। আমি ব্যবসা করতেছি প্রায় 14 থেকে 15 বছর। আমার দাদা, আব্বু সবাই এই জামদানির সাথে জড়িত। তাঁত শিল্পের ভবিষ্যৎ তো ভালোই দেখতেছি। তো যেহেতু মানের ভালো সুতার ভালো শাড়ি যারা বানাইতে পারে, তাদের কি কোনো সিজন নাই, মোটামুটি ভালোই চলে। এই শাড়িগুলো তাদের কাছে শুধু পণ্য নয়, এক একটি ইতিহাস। তারা জানেন আসল জামদানির কদর যারা করেন, তারা এই সূক্ষ্ম কাজের মূল্য বোঝেন। রূপসী থেকে ফেরার পথে কানে বাজতে থাকে সেই খট খট শব্দ। মনে পড়ে যায় সেই বাবা ছেলের যুগলবন্দি, সেই বৃদ্ধের কম্পিত হাত, সেই 3 মাসের তপস্যা। জামদানি শুধু একটি পোশাক নয়, এটি বাংলাদেশের আত্মা, বাঙালির আভিজাত্যের প্রতীক। এই অমূল্য সম্পদ বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু ওই তাঁতিদের একার নয়, আমাদের সবার। আসুন আমরা এই জাদুর সুতোর গল্পে অংশ হই, আমাদের ঐতিহ্যকে ভালোবেসে আঁকড়ে ধরি।